দেখো বর্তমানে ভারতের টোটাল রাজ্যের সংখ্যা হচ্ছে 28টা এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 8টা। কিভাবে মনে রাখবো? 28 প্লাস 8। তো এই যে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে তার মধ্যে একটা কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে নাম পন্ডিচেরি বা পুদুচেরি। এই পন্ডিচেরি বা পুদুচেরিতে টোটাল 4টা ডিস্ট্রিক্ট আছে। এই 4টা ডিস্ট্রিক্ট কিন্তু একসাথে ভূখণ্ডে জোড়া লাগানো অবস্থায় নেই। এই 4টা জেলা ভারতবর্ষের 3টা রাজ্যের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। ব্যাপারটা অনেকটা ইন্টারেস্টিং, তাই না? চলো এটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। তো এই পন্ডিচেরি, এই যে ভূখণ্ডটা, এটা এক সময় ফরাসিদের উপনিবেশ ছিল। ভারত স্বাধীনতা হওয়ার পরে 1954 সালের 1 নভেম্বর ভারত সরকার কিন্তু এই ল্যান্ডফর্মগুলোকে দিয়ে তারা কিন্তু এখান থেকে চলে গেছে। তো এই যে ল্যান্ডফর্মগুলো, এটার মধ্যে টোটাল 4টা জেলা আছে। এই 4টা জেলা ভারতবর্ষের মোট 3টা রাজ্যের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই 4টা জেলা কি কি আছে আগে দেখে নেই। দেখো প্রথম যে জেলাটা আছে পুদুচেরি। পুদুচেরি হচ্ছে মেন, তাহলে পুদুচেরি একটা কেন্দ্রশাসিত অঞ্চল, পুদুচেরি নামে একটা কিন্তু জেলাও তার মধ্যে আছে। আর কি কি আছে? করাইকল আছে, ইয়ানাম আছে, আর হচ্ছে মাহে। এই যে পুদুচেরি যে জেলাটা, এটা কোথায় আছে? না তামিলনাড়ুতে আছে। এটা কোথায় আছে? তামিলনাড়ুতে কিন্তু এটা অবস্থিত। এইখানে ম্যাপের মধ্যে দেখো এই যে তামিলনাড়ু এই জায়গাটাতে আছে, এটা হচ্ছে পুদুচেরি মেন, সেটা হচ্ছে তামিলনাড়ু স্টেটে আছে। 2 নম্বর আছে দেখো করাইকল, এটা কিন্তু তামিলনাড়ুতেই আছে। ঠিক আছে, তাহলে পুদুচেরি যে ইউনিয়ন টেরিটরি, তার দুটো জেলা কোথায় আছে? তামিলনাড়ুতে আছে। সেই দুটো জেলার নাম কি? একটা হচ্ছে পুদুচেরি, আর এখানে আছে দেখো একটা করাইকল। ওকে, এরপর আছে একটা ইয়ানাম। ইয়ানাম কোথায় আছে? অন্ধ্রপ্রদেশে আছে। ইয়ানামটা কোথায় আছে? দেখো এখানে, দেখো অন্ধ্রপ্রদেশ। অনেকটা ইন্টারেস্টিং, তাই না? একটা ইউনিয়ন টেরিটরি অথচ তার ল্যান্ডফর্মগুলো 3টা টোটাল রাজ্যের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। ওকে, এরপর একটা আছে দেখো মাহে। মাহেটা কোথায় আছে? মাহেটা আছে কেরালাতে। এখানে দেখো আছে মাহে। ওকে, তাহলে ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস, তোমাদের পরীক্ষাতে কিন্তু এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন অনেক সময় দিয়ে থাকে। ওকে, ধন্যবাদ সবাইকে।